গাজরের পুডিং, ওয়াও, সবারই অনেক পছন্দের একটি ডেজার্ট। আর সেটি যদি হয় ক্যারামেল ক্যারট পুডিং, তাহলে তো আর কথাই নেই। বাচ্চা বড় যেই হোক তারই কিন্তু অনেক পছন্দের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার স্বাদের ক্যারামেল ক্যারট পুডিং। এটি সবারই অনেক পছন্দের এবং এটি খুবই হেলদি একটি খাবার। এটি বাচ্চা বড় সবারই অনেক পছন্দের এবং লোভনীয় একটি খাবার। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। তো তৈরি করার জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। প্রথমে আমি ঘিটা দিয়ে একটু ঘিটাকে গলিয়ে নেব। এখন চুলার আঁচটা জ্বালিয়ে একদম লো হিটে রেখে ঘিটাকে প্রথম গলিয়ে নিলাম। এখন এর সাথে আমি অ্যাড করে দেব গ্রেট করে রাখা 1.5 কাপ গাজর। আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে চিকন চিকন করে কিন্তু বটি বা চাকু দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি এটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। যখন ভাজতে ভাজতে দেখবো যে সুন্দর একটি ফ্লেভার আসছে এবং এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে আমি 400 গ্রাম দুধ ব্যবহার করছি, 400 ml। আর দুধটাকে দিয়ে ভালো করে গাজরের সাথে মিলিয়ে নিলাম। এখন আমি এটাকে একটি ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। আর সিদ্ধ হতে দেব সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটাকে 4 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আর 4 মিনিট পরে আমি ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাজরটাও কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। এই যে দেখুন গাজরটাও কিন্তু সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব, কারণ আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব, সেই জন্য একটু দুধ থাকা অবস্থায় নামিয়েছি। যারা শিলপাটায় বাটতে চান তারা কিন্তু একটু শুকিয়ে নিতে পারেন। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা হতে থাকুক। এই ফাঁকে আমি পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করার জন্য আমি একটি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আর 1/4 কাপ চিনি দিয়ে চুলাটাকে লো আছে চিনিটাকে গলিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে চিনিতে, অর্থাৎ আমার ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে যে পাত্রে দেব, মানে পুডিং তৈরি করব, আমি সেই পাত্রের ভিতরে এটাকে ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি। তো গরম থাকা অবস্থায় কিন্তু ক্যারামেলটাকে ঢালতে হবে, নয়তো কিন্তু জমে যাবে। তো আমি একটি বাটির ভিতরে তৈরি করব, সেজন্য এই বাটিতে ঢেলে নিলাম। আর এখন পুরো বাটিতে ক্যারামেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো এটা সেট হতে থাকুক এবং ঠান্ডা হতে থাকুক। আর সেই ফাঁকে আমরা যে গাজরটাকে সিদ্ধ করে রেখেছিলাম এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। তো আমার এটা এখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। আমি একটি ব্লেন্ডারে জারের ভিতরে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একদম মিহি করে ব্লেন্ড করব। আপনারা চাইলে কিন্তু সামান্য দানা দানাও রাখতে পারেন। খাওয়ার সময় দানা দানা একটু মুখে পড়লে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ, এটা সত্যি গাজর দিয়ে তৈরি। তো দর্শক, আমার এটা যে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন একদম মিহি হয়েছে। মানে আমার ছেলে আবার মিহি যে পুডিংটা ওটাই বেশি পছন্দ করে। আর এখন আমি নিয়ে নিচ্ছি এখানে 3টি ডিম। এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি, তাই আমি 3টি ডিম নিয়েছি। আপনারা যদি ব্রয়লারের মাঝারি সাইজের ডিম নেন, সেক্ষেত্রে 2টি ডিম নিলেই কিন্তু হয়ে যাবে। তো ডিম দুটোকে আমি ভালো করে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। এই যে দেখুন, যখন দেখব যে এরকম সাদা অংশটা কুসুমের সাথে ভালো করে মিলে গেছে, সে পর্যায়ে দিয়ে দিলাম আমি 1/3 কাপ চিনি এবং সামান্য একটু লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এখন আমি চিনি এবং ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যখন দেখবো যে চিনিটা গলে গেছে, তখনই বুঝবো যে আমার এটা সম্পূর্ণরূপে ফেটানো হয়ে গেছে। তো দেখুন আমার চিনিটা গলে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করব দুধ। আমি এখানে 250 ml দুধ ব্যবহার করছি। আমি 1/2 লিটার দুধকে জাল করে নিয়েছি, আর সেইখান থেকে আমি 250 ml মানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু পুডিংয়ের ক্ষেত্রে একটু ঘন করেই নিতে হয়। তো আমি ডিম, দুধ, চিনিটাকে সুন্দর করে মিলিয়ে নিলাম। আর তারপর যদি সাদা সাদা অংশ থাকে, সেই জন্য আমি একটু ছেঁকে নিচ্ছি। কারণ সাদা সাদা অংশটা থাকলে কিন্তু পুডিংয়ের এই যে সাদা সাদা অংশটা কিন্তু পুডিংয়ের ভিতরে দেখতে পাওয়া যায়, তখন জিনিসটা দেখতে ভালো লাগে না। তো দর্শক দেখুন, এই যে সাদা সাদা অংশগুলো কিন্তু আমি উঠিয়ে নিলাম। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব যে গ্রেট করে রেখেছি, মানে ব্লেন্ড করে রেখেছি যে ক্যারটগুলো, সেই ক্যারটগুলো মিলিয়ে দিলাম। এখন আমি দুধের সাথে এটাকে ভালো করে মিলিয়ে নেব। তো দর্শক, আপনাদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি অলরেডি কাজটি করে থাকেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, এর সাথে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো দর্শক, আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মেলানো হয়ে গেছে।
আর এদিকে আমার বাটিটাও কিন্তু সম্পূর্ণরূপে মানে ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি সমস্ত ডোটাকে এর ভিতরে বাটির ভিতরে ঢেলে দিচ্ছি। আর এখন আমি বাটিটাকে ভালো করে আটকিয়ে নিচ্ছি। আর এখন চলে এসেছি চুলায়। তো আমি একটি কড়াইয়ের ভিতরে পানি নিয়ে নিয়েছি, পানিটা আগেই ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি একটি স্ট্যান্ড উল্টোভাবে দিয়ে তার উপরে বাটিটাকে বসিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে থাকতে হবে যেন বাটিটা ঠিক নিচের তলাটায় থাকে। এভাবে করে বসিয়ে দিয়ে আমি একটি ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা এটাকে কুক করেছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। আর 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এই যে দেখুন, নাড়া দিলেও কিন্তু এটা নড়ে না, অর্থাৎ এটা হয়ে গেছে আশা করি। তো তারপর আমি একটি কাঠি দিয়ে চেক করে নিলাম। এই যে দেখুন, কাঠিটা কিন্তু একদম ফ্রেশ এসেছে। তো আলহামদুলিল্লাহ এটা কুক হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমি 2 ঘন্টার মতো রেখে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে মোল্ড আউট করব। আর মোল্ড আউট করার জন্য আমি প্রথমে একটি চাকু দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিলাম। আর এখন আমি উপরে একটি প্লেট দিয়ে জাস্ট এটাকে উল্টিয়ে দেব। উল্টে উপরে একটু টাক দিলেই অনায়াসেই এটা কিন্তু বের হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। ক্যারামেলটা একদম উপর থেকে ছড়িয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আমি এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ভিতরটা সুন্দর হয়েছে। আশা করি ভিতরটাও অনেকটাই সুন্দর হবে ইনশাআল্লাহ। তো দর্শক, এখন আমি আপনাদেরকে ভিতরটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখুন ভিতরটা অনেকটাই সুন্দর হয়েছে এবং দেখে অনেকটা লোভনীয় লাগছে। আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে এই সহজ রেসিপিটি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো সময়। আল্লাহ হাফেজ।